একক উদ্যোগে কখনোই কোনো দেশের উন্নয়ন করা সম্ভব না, বা দুর্যোগ মোকাবেলা তো সম্ভবই না। দুর্যোগ কখন আমরা বলি, যে ঘটনা থেকে পরিত্রাণের জন্য আমরা একক উদ্যোগে সেটা থেকে পরিত্রাণ পাবো না, যৌথ উদ্যোগের প্রয়োজন হয়, যৌথ সহযোগিতার প্রয়োজন হয়, বাহিরের সহযোগিতার প্রয়োজন হয়, তখনই সেটা দুর্যোগ হয়। দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমাদের শিবালয় উপজেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে আমাদের দুর্যোগ আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, বন্যা আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যাতে দুর্যোগের সময় বিশেষ করে চরাঞ্চল যারা নদীতে, যেসব এলাকা নদীতে প্লাবিত হয়ে যায়, ওইসব এলাকার মানুষগুলো যাতে নিরাপদে থাকতে পারে এবং তাদের গো বাছুর সহ যাতে অবস্থান নিতে পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আলোক দিয়ে একটা দুর্যোগ আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। আসলে দুর্যোগকে মোকাবেলার জন্য এই সকল কিছু কিছু দুর্যোগকে যাতে আমরা সফলভাবে মোকাবেলা করতে পারি, দুর্যোগের সময় যাতে মানুষের আশ্রয়ের ব্যবস্থা, গো বাছুর প্রাণী সম্পদের রক্ষা করার জন্য এই সব ব্যবস্থাগুলো করা হয়েছে। কিন্তু আসলে বাস্তবে যেটা, দুর্যোগ কখনোই এককভাবে মোকাবেলা করার বিষয় না, এটা যৌথ উদ্যোগে মোকাবেলা করতে হয়, সকলকে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়। এটা আমরা দুর্যোগের পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে বলি, দুর্যোগকালীন সময় বলি, আর দুর্যোগ পরবর্তী সময় বলি, সকল ক্ষেত্রে সকলের সহযোগিতা লাগবে। যে রাস্তাটা যদি আমরা সাথে সাথেই তখন রেঞ্জ কাটটা মোড়টা একটু চেঞ্জ করে দিয়ে আমি যদি একটু ব্যবস্থা করতাম পাশ দিয়ে ওই এলাকায় যারা আছি তারা, তাহলে দেখা যায় এক পাশ দিয়ে পানিটা নেমে যেত, পুরো রাস্তাটা ভালো থাকতো, কিন্তু সেই কাজটা আমরা করিনি। তো এইভাবে যদি আমরা একটা কাজ, সরকারি একটা সম্পদ করার পরে যদি সেটাকে রক্ষা করার জন্য আসলে সকলেই কম বেশি অবদান রাখে, তাহলে আসলে সহজ এবং সফল ভাবে আমরা কাজগুলো করতে পারবো এবং টেকসই কাজ করতে পারবো।